ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ক্লাসে চলে যাব। তার জন্য ইলাস্ট্রেটরটি ওপেন করব। ওপেন করার পর আমাদের পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছিল এখান থেকে স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল। তো আজকে আমরা আলোচনা করতে যাব শুধু একটা টুল, উইথ টুল নিয়ে। উইথ টুলের শর্টকাট কি হচ্ছে শিফট ডব্লিউ। শিফট ডব্লিউ চাপলে কিবোর্ড থেকে শিফট চেপে এবং ডব্লিউ তে চাপলে এখান থেকে উইথ টুলটা আসবে। এখন উইথ টুলের কি কাজ? উইথ টুলের কাজ হচ্ছে আমরা প্রথমে এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিব। টুল নিয়ে এখান থেকে কালার থেকে আমি কালারটাকে ধরেন এই মেরুন কালার করে দিলাম, যে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। ওকে, তো তারপরে আমি এই উইথ টুলটাকে ধরার পর এখান থেকে দেখুন, যদি আমি এরকম ভাবে চাপি তাহলে সে সুন্দর এরকম আমাকে একটি রাউন্ড শেপ, আমাকে সুন্দর এরকম রাউন্ড শেপ দিবে। যেমন এটা একটা পাতা বানাতে পারেন, পাতা দিতে পারেন, অথবা ফুল টুল যা ইচ্ছা তা আপনি দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো তার পরবর্তীতে আমি আরেকটি এখান থেকে ইলিপস টুল নিব। ইলিপস টুলটাকে এখান থেকে নেওয়ার পর, তো আমরা পূর্বের ক্লাস সিজার টুল নিয়ে আলোচনা করা হয়েছিল। তো সিজার টুল দিয়ে আমি কি করব, এই অ্যাঙ্কর পয়েন্ট কেটে দেব এবং ডাইরেক্ট সিলেকশনটা ধরে এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর এখন যদি আমি এই উইথ টুলে ক্লিক করি, উইথ টুলে ক্লিক করার পর এখান থেকে যদি ধরে যদি আমি এরকম করে ড্রাগ করি, দেখুন আমি এরকম একটা শেপ পাবো সুন্দর। তো এখান থেকে যদি আমি চিকন করতে চাই, আমি চিকন করতে পারবো। ঠিক আছে, এখান থেকে যদি আমি মোটা করতে চাই, মোটা করতে পারবো, চিকন করতে চাই, চিকন করতে পারবো। তো এইরকম ইজি ভাবে এই ওয়েট টুলটাকে ব্যবহার করে, এই ওয়েট টুলটাকে ধরে আমরা এখান থেকে বিভিন্ন শেপ তৈরি করতে পারি। দেখুন, এটাকে যদি আমি এরকম চাই, ওকে হলো। যদি এরকম আমি চাই, এরকম হবে। তো এইটাকে আপনারা ব্যবহার করে অনেক কিছু বানাতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ওয়েট টুলের কাজ আমাদের। তো উইড টুল দিয়ে ধরে যদি আমি আবার একটা লাইন সেগমেন্ট টুল নেই, তারপর উইড টুলটাকে সিলেক্ট করি, করার পর ধরেন আমি এরকম করে মোটা করলাম, করার পর এখান থেকে ধরেন আমি এরকম করে দিব, সুন্দর হয়ে গেল। তারপরে যদি চাই যে আমি এখান থেকে ধরে আমি এরকম করব, এরকমটাও করতে পারবো। এবং এখান থেকে যদি আমি বড় করতে চাই, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। তো আপনারা এখান থেকে দেখে 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 আপনারা এরকম ধরনের শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, অথবা ধরেন আমি এখান থেকে আরেকটি ইলিপস টুল নিব, নিয়ে এখান থেকে ওইটা কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এখানে ইলিপস টুলটাকে নিয়ে আমি এরকম মোটা করে দিলাম। তারপরে ধরুন এখান থেকে আমি চিকন করে দিলাম। ওকে, তো এরকম শেপ তৈরি করতে পারেন। তারপরে ধরেন আমি এখান থেকে নিব, নেওয়ার পর এখানে আর এখানে সিজার টুল দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পর এখানে ধরবো, ধরে এখান থেকেই ধরি বা এখানটায় ধরি। ধরার পর যদি এরকম করি আমি, দেখুন একটা সুন্দর একটা শেপ চলে আসছে। ধরুন আমি এরকম দিলাম, তো এই শেপটা কিসের মতো আসছে? এটা দেখুন একটা একটা মরিচের মতো আসছে। ধরুন আমি এখান থেকে যদি এখন কালারটা দিই, ওকে, তো এইভাবে বিভিন্ন শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে আবার আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব। টুল নিয়ে ওয়েট টুলটাকে ধরবো, ধরে এখান থেকে ধরবো, ধরে এখান থেকে ধরে আমি এরকম, বা এখান থেকে ধরে আমি এরকম একটা শেপ ক্রিয়েট করব। তো এটা কিসের মতো হয়েছে? যাই হোক, তার পরবর্তীতে এখান থেকে আপনারা, যেমন আমরা এই রোটেট টুলের কাজ দেখিয়েছি, রোটেট টুলটাকে ধরে আপনারা এইভাবে ধরে তারপরে কন্ট্রোল ডি তে চেপে আপনারা এরকম শেপ তৈরি করতে পারেন। ঠিক আছে,
তো এটাকে আমি এক্স্যাক্টলি একটা ফুল বানাই। এখান থেকে 90° ভাগ 10টা দিলাম, দেওয়ার পর কপি দিব। কপি দিলে দেখুন এখান থেকে এইভাবে এরকম ফুল বানাতে পারলেন। ঠিক আছে, তো এটাকে আমি এক্সপান্ড করে দিয়ে যদি আমি এখানটায় দিই, এই যে দেখুন আমাদের যে রুটেট টুলের কাজ সেটা একটা দেখানো হয়েছিল যে রুটেট টুলে কিভাবে কাজ করা হয়। তো এই হচ্ছে আমাদের যে উইড টুলের কাজ। তো উইড টুল দিয়ে আমরা এরকম কিছু শেপ তৈরি করতে পারবো। তো এরকম শেপ তৈরি করে এবং লোগো তৈরি করতে পারবো। লোগো তৈরি করার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। আজকের এই উইড টুল সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা পূর্বে ভিডিওগুলো দেখেননি তারা দেখে আসতে পারেন, আমাদের প্লে লিস্ট আকারে সাজানো আছে। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কোনো ভিডিও দিব এরকম ডিজাইন সংক্রান্ত, এবং শর্টকাট বা ইউনিক যে ডিজাইন কিভাবে করবেন সেরকম আইডিয়া আমরা জেনারেট করে দিব। ওকে, সবাইকে ধন্যবাদ।